إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى: في أموالهم حق للسائل والمحروم. وجاء في حديث قال النبي صلى الله عليه وسلم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم، فإنهم أطاعوا لك بذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم، فإنه ليس بينه وبين الله حجاب। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সকলে অবগত আছি যে ইসলামের স্তম্ভ রুকন হচ্ছে পাঁচটি। প্রথমটি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এই সাক্ষ্য প্রদান করা, আরো সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। দ্বিতীয়টি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আর তৃতীয় স্তম্ভ হচ্ছে রুকন হচ্ছে যাকাত আদায় করা। যেহেতু রমজান মাস আমাদের সামনে সমাগত, আর কয়েকটি দিন পরেই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হবে। আর আমরা সাধারণত বেশিরভাগই বেশিরভাগ ভাই বোনেরা রমজান মাসে এই যাকাত আদায় করে থাকি। এই জন্য আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে যাকাত, যাকাতের হুকুম আহকাম এবং কিছু মাসলা মাসাইল। রমজান মাস শুরু হওয়ার আগে হয়তো বা আরো 2-3টি সপ্তাহ আমরা পেতে পারি ইনশাআল্লাহ। রমজান মাস, রমজান মাসের সিয়াম এবং অন্যান্য বিষয়ে, রমজান কেন্দ্রিক বিষয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিরা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে অন্যমনস্ক না বানিয়ে দেয়। যারা এইসব কারণে, দুনিয়াবী সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে গাফেল হয়, তারাই তো ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। তো আমরা যদি সম্পদ লাভ করি, এরপরে সম্পদ যদি আমাদেরকে আল্লাহকে স্মরণ করা থেকে অন্য মনস্ক বানিয়ে দেয়, আমরা আল্লাহর পথকে ভুলে যাই, তাহলে এটি আমাদের জন্য ক্ষতিকর, আমরা ক্ষতিগ্রস্ত হবই। অনুরূপভাবে সন্তানদের কারণে যদি আমরা
আল্লাহর জিকির না করে, আল্লাহকে স্মরণ না করে অন্যমনস্ক হয়ে যায়, তবুও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সম্পদ আমরা উপার্জন করতে পারবো, কিন্তু সম্পদের যে হক আছে, এই হক আমাদেরকে আদায় করতে হবে। আর সম্পদের হক হচ্ছে যাকাত আদায় করা। আর এই কারণেই আমরা সর্বপ্রথম এই যাকাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে কথাটি দিয়ে শুরু করব, সেটি হচ্ছে জাকাতের অর্থ কি। জাকাত শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? জাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা বা পবিত্রকারী, পরিশুদ্ধতা বা পরিশুদ্ধকারী, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধিকারী। জাকাত দিলে এই জাকাত সম্পদকে পবিত্র করে, আর এই জাকাত সম্পদকে আরো বাড়িয়ে দেয়। বৃদ্ধি পাওয়া, বৃদ্ধিকারী, বৃদ্ধি হওয়া, জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে এগুলো। জাকাত আল্লাহর নিকট ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়। আমরা যখন সম্পদের জাকাত আদায় করি, তখন এই জাকাত আল্লাহর নিকটে বৃদ্ধি পেতেই থাকে, আল্লাহ বৃদ্ধি করেন। জাকাত জাকাত দাতার মালকে পরিশুদ্ধ ও এবং পবিত্র করে। এই জাকাত দাতার সম্পদকে পরিশুদ্ধ এবং পবিত্র করে। আর পারিভাষিক অর্থে জাকাত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় পর্যন্ত গচ্ছিত থাকলে তার নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত 8 প্রকারের কোনো এক প্রকার অথবা প্রত্যেক প্রকারকে দান করা। এই দান করাটাকেই বলা হয় জাকাত। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময় পর্যন্ত গচ্ছিত থাকলে তার নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত 8 প্রকারের কোনো এক প্রকার অথবা প্রত্যেকে 8 প্রকারের প্রত্যেকে দান করাকে জাকাত বলা হয়। ইসলাম ধর্মে জাকাতের গুরুত্ব অত্যাধিক। জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, যেটা আমি শুরুতেই বলেছি। জাকাত ছাড়া দিন পরিপূর্ণতা লাভ করে না। ইসলামের 5টি স্তম্ভ যদি আমাদের উপরে ফরজ হয়ে থাকে, কিছু আছে প্রত্যেকটা নির্দিষ্ট সময়ে ফরজ হয়, কালেমা শাহাদাত, সেটি ছাড়া বাকিগুলো শর্ত সাপেক্ষে ফরজ হয়ে থাকে। এই জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। জাকাত ছাড়া দিন পরিপূর্ণতা লাভ করে না। ইসলামে যারা জাকাত ফরজ হওয়াকে অস্বীকার করে, তারা কাফের হিসাবে গণ্য হয়। জাকাত দিচ্ছে না, কিন্তু এটা যে ফরজ এটাকে অস্বীকার করে না, এই ব্যক্তিকে আমরা কাফের বলতে পারি না। কিন্তু জাকাত ফরজ হওয়াটাকে, এটাকে যদি কেউ অস্বীকার করে বসে, তাহলে সে কাফের। এই জাকাত ফরজ হয়েছিল 2য় হিজরিতে, মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিব। আর তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রুকু রুকু করো রুকুকারীদের সঙ্গে, অর্থাৎ জামাতের সাথে তোমরা সালাত আদায় করো। সালাতের পরে জাকাতের অবস্থান, এই তো স্তম্ভ বা রুকন হচ্ছে জাকাত। আল্লাহ তাআলা এই জাকাত আদায় করার জন্য নির্দেশ দিলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আর সম্পদে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য নির্দিষ্ট অধিকার। সম্পদের মধ্যে রয়েছে ভিক্ষুক এবং বঞ্চিত বঞ্চিতদের জন্য
নির্দিষ্ট অধিকার। তো যারা ভিক্ষুক, যারা বঞ্চিত, আল্লাহ যাদেরকে সম্পদ দান করেননি, অন্যের মুখাপেক্ষী, এদের অধিকার রয়েছে। ধনী যারা, আমরা যারা ধনী, আমাদের সম্পদে ধনীদের থেকে জাকাত গ্রহণ করে দরিদ্রদের মাঝে বন্টন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদের মধ্যে যারা ধনী, তাদের থেকে জাকাত গ্রহণ করা করা হবে, আর তাদের মধ্যে যারা দরিদ্র, তাদের মধ্যে বন্টন করা হবে। এই সংবাদ দিতে বললেন। দায়ী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রেরণ করতেন বিভিন্ন এলাকায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, বিভিন্ন এলাকায় যখন প্রেরণ করতেন, তখন প্রথম দাওয়াত যেটা দেওয়ার নির্দেশ দিতেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই দাওয়াত। এরপরে যদি তারা এটার স্বীকৃতি দিত, এর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনতো, তাহলে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদেরকে 5 ওয়াক্ত সালাতের কথা বলবে। এরপরে জাকাতের কথা বলবে, যে জাকাত তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে আর তাদের দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই হাদিস বুখারী শরীফের 1395, 1496, এছাড়া 4347 নম্বরে, মুসলিম শরীফের 19 নম্বরে বর্ণিত হয়েছে। এই জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। আমরা যারা ধনী, আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, অবশ্যই আমাদেরকে জাকাত বের করতে হবে। এই জাকাত বের করার, জাকাত দেওয়ার ফজিলত রয়েছে, যেটি, যে ফজিলত গুলো জাকাতের গুরুত্বের প্রমাণ বহন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা তাসাদ্দাকা মিন তাইয়্যিবিন তাকাব্বালাহা আল্লাহু মিনহু ওয়া আখাযাহা বিয়ামিনিহি ওয়া রাব্বাহা কামা ইউরাব্বি আহাদুকুম মুহরাত মুহরাহু আও ফাসিলাহু ওয়া ইন্নার রাজুলা লা ইয়াতাসাদ্দাকু বিল লুকমা ফাতারবু ফি ইয়াদিল্লাহ আও ক্বালা ফি কাফিল্লাহ হাত্তা তাকুনা মিসলাল জাবালি ফাতাসাদ্দাকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন পবিত্র অর্থাৎ হালাল সম্পদ হতে দান করে, পবিত্র অর্থাৎ হালাল সম্পদ হতে দান করে, তখন অবশ্যই আল্লাহ তাআলা তার থেকে তা কবুল করেন এবং তিনি তার ডান হাতে তা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন কিভাবে, আল্লাহ ভালো জানেন। এরপর তাকে লালন পালন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লালন পালন করতে থাকেন। যেমন ভাবে তোমাদের কেউ স্বীয় ঘোড়ার অথবা উটনীর শাবককে লালন পালন করে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাদাকাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে থাকেন, যেমন ভাবে তোমাদের কেউ ঘোড়ার অথবা উটনীর শাবককে লালন পালন করতে থাকে। আর কোন ব্যক্তি এক লোকমা পরিমাণ সাদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার হাতে লালন পালন করতে থাকেন, এর ফলে তা পাহাড়ের মতো হয়ে যাবে, পাহাড়ের মতো হয়ে যায়। সুতরাং তোমরা সাদাকা করো, যাকাতটাও সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষে গিয়ে বললেন, নির্দেশ দিলেন, সুতরাং তোমরা সাদাকা করো। এই হাদিস মুসনাদে আহমদ, ইমাম আহমদ, ইবনু খুজাইমা প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সুতরাং আমরা যে সাদাকা করি, যাকাত আদায় করি, যাকাত দিয়ে থাকি, এই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন এবং সামান্য পরিমাণ যদি যাকাত বের হয় আমাদের, সেটিকে বিশাল আকৃতি প্রদান করবেন, পাহাড়ের মতো বানিয়ে দিবেন। যাকাতের ফজিলত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। তো আমি যখন সকাল করলাম,
একদিন আমি সকাল করলাম, আহ সে সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম। ওয়া নাহনু নাসিরু, আমরা চলা শুরু করলাম। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি আমাকে এমন একটি আমলের সংবাদ দিন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, আর যে আমল আমাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবে। আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নামের আগুন থেকে দূরে সরাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আযীমান ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহ, তুমি বড় বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, তুমি একটি বড় বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, অথচ সেটা অবশ্যই সহজ, পালন করাটা কঠিন না। তুমি একটি বড় বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, অথচ সেটা অবশ্যই তার জন্য সহজ, সেই ব্যক্তির জন্য সহজ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তা সহজ করে দিয়েছেন। আল্লাহ যদি কারো জন্য সহজ করে দিয়ে থাকেন, তাহলে এই ব্যক্তির জন্য এই বড় আমলটা করা সহজ। এই কথা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে অংশীদার করো না, অর্থাৎ শিরক করো না। আল্লাহর ইবাদত করো, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ফরজ সালাত আদায় করো, ফরজ যাকাত প্রদান করো, রমজানের সম, এই ফরজ সম সিয়াম তুমি পালন করো, বাইতুল্লাহকে জিয়ারত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলির কথা বলে দিলেন। তুমি এই আমলগুলো করলে জান্নাতে প্রবেশ করাবে এই আমল তোমাকে, আর জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবে। এ হাদিস তিরমিজির 2616, ইবনে মাজার 3973 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এই কয়েকটি আমলের মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত আদায় করা। অর্থাৎ জাকাত দিলে আমরা, জাকাত আদায় করলে এটি জান্নাতে যাওয়ার যেসব আমল রয়েছে সেগুলোর অন্যতম একটি আমল। সাদাকা গুনাহগুলোকে মুছে ফেলে, যেরূপ পানি আগুনকে নিভিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা তুতফিউল মাউন নার। সাদাকা গুনাহগুলোকে মুছে ফেলে, যেরূপ পানি আগুনকে নিভিয়ে ফেলে। আর এই জাকাতটাও সাদাকার অন্তর্ভুক্ত। আমরা যদি এই জাকাত আদায় করি, তাহলে এর দ্বারা আমরা এই ফজিলত লাভ করতে সক্ষম হব যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতের দ্বারা আমাদের গুনাহগুলোকে মোচন করে দিবে, যেমনি ভাবে পানির দ্বারা আগুন নিভিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দয়াশীল, দয়াময় প্রভু তাদের প্রতি দয়া করেন। আর রাহিমুন, যারা দয়াশীল, দয়াময় প্রভু রহমান তাদের প্রতি দয়া করে। সুতরাং তোমরা যারা জমিনে বিচরণ করে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন যে যারা দয়াশীল, দয়াময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করে। আমরা যদি অন্যের প্রতি, জীব জন্তুর প্রতি দয়াশীল হই, অন্যদের প্রতি দয়াশীল হই, তাহলে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা যারা জমিনে বিচরণ করছো, যারা জমিনে বিচরণ করে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই হাদিস তিরমিজির 1924 আর আবু দাউদের 4941 নম্বরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিয়া ফি কবরিহি, কোন মৃত ব্যক্তিকে যখন তার কবরে রাখা হয়, কবরে যখন দাফন করে শেষ করা হয়, দাফনের কার্যক্রম সম্পূর্ণ করা হয়, তখন যারা তাকে দাফন করতে গিয়েছে এদের জুতার আওয়াজ শুনতে পায়। ইয়াসমাউ খাফকা নিআলিহিম, জুতার আওয়াজ শুনতে পায়। হিনা ইউআল্লুনা মুদবিরিন, যখন দাফন কার্য শেষ করে তারা পিঠ ফিরে চলে আসে, বাড়ির দিকে রওনা দেয়, তখন এই জুতার যে আওয়াজ হয় এ আওয়াজ শুনতে পায়। কিভাবে শুনতে পায় আল্লাহ ভালো জানেন। তবে দাফন কার্য সম্পূর্ণ করার পরে আমরা সবাই জানি দুইজন ফেরেশতা আসে, মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তির মাঝে পুনরায় আত্মার অনুপ্রবেশ ঘটান, পুনরায় আত্মার রূহের অনুপ্রবেশ ঘটানো হয়ে থাকে এবং তাকে উঠিয়ে বসিয়ে প্রশ্নগুলো করা হয়ে থাকে, 3টি অথবা 4টি প্রশ্ন। যদি এই ব্যক্তি মুমিন হয়, যাকে দাফন করে আমরা রেখে আসছি, কানাতি সলাতু ইনদা রাসিহি, আমরা যে সলাত আদায় করছি এই সলাতটা এই মুমিন ব্যক্তির মাথার নিকটে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, আর সিয়াম রোজাটা তার ডান দিকে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা যাকাতু আন শিমালিহি, যাকাত তার বাম দিকে অবস্থান গ্রহণ করবে। ওয়া কানা ফি'লুল খায়রাতি মিনাস সাদাকা ওয়াল মারুফ ওয়াল ইহসান ইলান নাস ইনদা রিজলাইহি, আর অন্যান্য সৎ আমল, নফল আমল, সাদাকা করা, সৎ কথা অথবা সৎকর্ম করা, মানুষের প্রতি দয়াশীল হওয়া, এই আমলগুলো তার 2 পায়ের নিকটে অবস্থান নেবে। যখন তার মাথার দিক থেকে শাস্তি আসবে, আযাব আসবে, তখন সলাত বলবে, আমার এই দিক দিয়ে কোনো পথ নেই, তুমি এই ব্যক্তির নিকটে প্রবেশ করতে পারবে না। যখন তার ডান দিক থেকে শাস্তি আসবে, তখন সিয়াম বলবে, রোজা বলবে, মা কেবালি মাদখাল, আমার এই দিক দিয়েও এই ব্যক্তির নিকটে প্রবেশ করার কোনো সুযোগ নেই। সুম্মা ইউতা আন ইয়াসারিহি, এরপরে বাম দিক থেকে যখন শাস্তি আসবে, তখন জাকাত বলবে, মা কেবালি মাদখাল, আমার এই দিক দিয়েও এই ব্যক্তির নিকটে যাওয়ার কোনো পথ নেই, বাধা দিবে। এই আমলগুলো জাকাত বাধা দিবে বাম দিক থেকে শাস্তি আসতে। সুম্মা ইউতা মিন কেবালি রিজলাইহি, 2 পায়ের দিক থেকে শাস্তি আসার চেষ্টা করবে, তখন সৎ আমলগুলো, নফল সাদাকা, নফল সলাৎ, ভালো কথা, মানুষের প্রতি দয়া করা, এগুলো এই 2 পায়ের দিকে অবস্থান নিয়েছিল আগেই, সে বাধা প্রদান করবে, বলবে মা কেবালি মাত খাত। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে সালাত আদায় করি, সিয়াম পালন করি, জাকাত আদায় করি, এরপরে ভালো কাজগুলো করি, এই ভালো কাজগুলোর মধ্যে নফল যেগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে, নফল সাদাকা, নফল সিয়াম, আহ এরপরে নফল সালাত, এছাড়া মানুষের সাথে সদাচরণ, সদ্ব্যবহার ইত্যাদি পায়ের দিকে অবস্থান গ্রহণ করবে। জাকাতের দ্বারা আমরা আযাব থেকে সুরক্ষিত সুরক্ষিত থাকার সুযোগ লাভ করব, যেমনি ভাবে সালাত, সিয়াম এবং অন্যান্য সৎ আমলের দ্বারাও আমরা সুরক্ষিত থাকার সুযোগ লাভ করব। এই জাকাত আমরা যদি আদায় না করি, তাহলে এর শাস্তি কি? ফরজ জাকাত যদি আমরা আদায় না করি, এর শাস্তি কি এবং এর কুপরিণতিটা কি হবে, এ সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা
ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযূকু মা কুনতুম তাকনিজুন। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে, স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যাকাত দেয় না, তাদের কঠোর আযাবের সংবাদ শুনিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে কষ্টদায়ক শাস্তির আযাবের সংবাদ শুনিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, এই যে সম্পদের জাকাত আমরা আদায় করব না, এই সম্পদ এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্ব এবং পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। যে জাকাত আদায় করবে না, তার এই সম্পদকে আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, এই ললাটে, পার্শ্বে এবং পৃষ্ঠদেশে দগ্ধ করা হবে এবং বলা হবে এগুলো তো সেগুলোই যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এক্ষুনি জমা করে রাখার স্বাদ গ্রহণ করো, জমা করে রাখার স্বাদ গ্রহণ করো। তো যদি আমরা আমাদের সম্পদের জাকাত আদায় না করি, তাহলে আমাদেরকে এই বিপদের সম্মুখীন হতে হবে কিয়ামত দিবসে। খালিদ বিন আসলাম রাহমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, খারাজ নামা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বের হলাম। فقال عربي أخبرني عن قول الله الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। তখন এক বেদুইন গ্রাম্য ব্যক্তি বলল বলল আমাকে আপনি সংবাদ দিন এই আয়াত সম্পর্কে, যে আয়াতটি আপনাদেরকে শোনালাম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এটির ব্যাখ্যা আপনি বলুন, এর অর্থ কি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মান কানাযাহা ফালাম ইউআদ্দি যাকাতাহা ফাওয়াইলুন লাহু, যে ব্যক্তি সম্পদকে কক্ষিগত করে রাখবে, সম্পদের জাকাত আদায় করবে না, তার জন্য ধ্বংস, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। তো যদি আমরা জাকাত আদায় না করি, তাহলে এই জাকাত আদায় যারা করবে না তাদের জন্য উক্ত আয়াতে যে শাস্তির বিধানের কথা বলা হয়েছে তাদের ক্ষেত্রে এই জাকাতকে সম্পদের জাকাতের দ্বারা সম্পদ পবিত্র পবিত্র হয়। এই সম্পদ পবিত্র করে ফেলে, সম্পদকে পবিত্র করে ফেলে জাকাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, কুল্লু মালিন তুআদ্দি যাকাতাহু ফালাইসা বিকানজি, প্রত্যেকটা সম্পদ, যে সম্পদের জাকাত আদায় করা হচ্ছে সেটি কুক্ষিগত করে সম্পদ রাখা হয় না। জাকাত আদায় করা হলে সেটি গচ্ছিত বা কুক্ষিগত করে রাখা সম্পদ নয়। ওয়াইন কানা মাকফুনান ওয়া কুল্লু মালিন লা তুআদ্দা যাকাতুহু ফাহুয়া কানজুন, আর যে সম্পদের জাকাত আদায় করা হবে না সেটাই কুক্ষিগত করে রাখা সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহ দিয়ে তাদের যে প্রাচুর্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তার অনুগ্রহের দ্বারা তাদেরকে যে সম্পদ দান করেছেন, তা আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্য করে
যারাই এই আল্লাহর পক্ষ থেকে সম্পদ পাওয়ার পরে এই সম্পদ থেকে ব্যয় করতে কার্পণ্য করে, তারা যেন কখনো এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর কিছু হবে। কৃপণতাকারীর জন্য বলা হচ্ছে, সম্পদ থেকে কৃপণতা করে ব্যয় করছে না, তারা যেন কখনো এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর কিছু হবে, বরং এই কৃপণতা তাদের জন্য খুবই অকল্যাণকর হবে। কার্পণ্য করে তারা যা জমা করেছে, অচিরেই কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। জাকাত আদায় না করে কৃপণতা করলো যে আমার তো জাকাত আদায় করলে সব সম্পদ শেষ হয়ে যাবে, এইরকম মন মানসিকতা প্রকাশ করলো, এটির বিপদ হচ্ছে এটি। অচিরে কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। আসমান সমূহ জমিনের উত্তরাধিকার তো আল্লাহ রাব্বুল আলামিন। এই আসমান জমিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তোমাদের প্রতিটি কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা বেশি অবগত রয়েছেন। তো আমরা যদি জাকাত আদায় না করি, তাহলে এই জাকাত, এই সম্পদগুলো আমাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কৃপণতা করার কারণে। সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে তার জাকাত আদায় না করলে তার সম্পদকে কিয়ামতের দিন এমন বিষধর সাপে রূপান্তরিত করা হবে যে সাপের দুপাশে তিলক থাকবে। এই সম্পদকে কিয়ামতের দিন এমন বিষধর সাপে রূপান্তরিত করা হবে যে সাপের দুপাশে তিলক থাকবে, তিলক বিশিষ্ট সাপ। ওই সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এরপর সে তার দু চোয়ালে দংশন করবে। এই সাপ এই জাকাত আদায় নাকারী ব্যক্তির দুই চোয়ালে দংশন করবে আর বলবে, আমি তো তোমার সম্পদ, আমি তো তোমার সঞ্চিত ধন ভাণ্ডার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ওই উপরোক্ত আয়াত, যে আয়াতটি আমরা পড়ে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা। রূপা স্বর্ণ ও রৌপ্যের মালিক, স্বর্ণ ও রৌপ্যের মালিক যদি সেগুলোর হক আদায় না করে, তাহলে কিয়ামতের দিন সে সম্পদগুলোকে আগুনের প্লেট বানিয়ে সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। যে সম্পদের জাকাত আদায় না করা হবে, এই সম্পদগুলোকে আগুনের প্লেটে রূপান্তরিত করা হবে। এরপরে সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তারপর তার পার্শ্ব দিকে, কপালে এবং পিঠে পিঠে ছ্যাঁক দেওয়া হবে ওই প্লেটের দ্বারা। যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই সেগুলোকে পুনরায় উত্তপ্ত করা হবে। সেই দিনে, যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান, কিয়ামত দিবস। বান্দাদের মাঝে ফয়সালা বান্দাদের মাঝে ফয়সালা করা পর্যন্ত এ অবস্থা চলমান থাকবে। তাদেরকে এভাবে শাস্তি দিতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে শাস্তি দিতে থাকবেন সকল মানুষের মধ্যে ফয়সালা না হওয়া পর্যন্ত। এরপর সে তার পথ হয় জাহান্নামের দিকে দেখবে, আর না হয় জান্নাতের দিকে দেখবে, আর না হয় জাহান্নামের দিকে। এই শাস্তি কিয়ামত দিবসে ভোগ করার পরে আল্লাহ যদি চান তাহলে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন, আর যদি আল্লাহ না চান তাহলে তাকে জাহান্নামে যেতেই হবে। এ হাদিস বুখারী শরীফের, মুসলিম শরীফের 987 নম্বরে বর্ণিত হয়েছে। এ হাদিস মুসলিম বুখারী শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। আমরা অনেক টাকা তো জাকাতের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, এই মন মানসিকতা প্রকাশ করব না। আমাদেরকে এই মন মানসিকতা প্রকাশ করতে হবে, এই মনের অধিকারী হতে হবে যে
এই যে জাকাতটা, যে পরিমাণ জাকাত বের হবে, এটা আমার সম্পদ নয়। এটা ওই আট আট প্রকার মানুষের সম্পদ, আট খাতের সম্পদ। এটা মনে করতে হবে, ওটা আমার না। জাকাতটা আমার নয়, যদিও আমি আমার সম্পদ থেকে জাকাত বের হচ্ছে। এই মন মানসিকতা নিয়ে, যদি এই মন মানসিকতাকে যদি আমরা ধারণ করতে পারি, এই বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা নিজেদেরকে বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে কৃপণতা আসবে না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামা ফিন্নার। যাকাত আদায় নাকারী কিয়ামতের দিন জাহান্নামের আগুনে থাকবে। যেটা আমরা একটু আগে শুনলাম, জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন, কোনো ব্যক্তি যদি যাকাত আদায় না করে। তাহলে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মানা কওমিন যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা তাদের দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করবেন। যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করবেন। সুতরাং আমাদেরকে যাকাত আদায় করতেই হবে। যদি আমরা নিজেদেরকে মুসলিম আর মুমিন বলে দাবি করি, তাহলে অবশ্যই যাকাত আদায় করতেই হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কোন জাতি যদি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বৃষ্টি নাযিল করাকে বন্ধ করে দিবেন। যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, তাহলে তাদেরকে বৃষ্টি দিতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন বিখামসিন। পাঁচের সাথে পাঁচ, পাঁচের কারণে পাঁচ, অর্থাৎ পাঁচটি পাপের কারণে পাঁচটি বিপদ। কেউ বলল, হে আল্লাহ রসুল, পাঁচের সাথে পাঁচ কি? পাঁচের কারণে পাঁচ কি? তিনি বললেন, কোন জাতি অঙ্গীকার করার পরে যদি অঙ্গীকারকে ভঙ্গ করে, তাদের উপরে তাদের শত্রুদেরকে বসিয়ে দেওয়া হবে। শত্রুরা সুযোগ গ্রহণ করবে যখন আমরা আল্লাহ এবং তার রসুলের সাথে যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারকে ভঙ্গ করি। যে জাতি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য বিধান দ্বারা বিচার করবে, তাদের মাঝে দারিদ্রতা ছড়িয়ে পড়বে। হয়তোবা আমরা এর মধ্যে আছি। এটি একটি একটি পাঁচের কারণে পাঁচ। যে জাতি আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য বিধান দ্বারা বিচার করবে, তাদের মাঝে দারিদ্রতা ছড়িয়ে পড়বে। যে জাতির মধ্যে অশ্লীলতার বিস্তার ঘটবে, তাদের মধ্যে মৃত্যুর প্রসার ঘটবে। এটি আর কি। অশ্লীলতার প্রসার যদি ঘটে, তাহলে মহামারী আকারে এই তাউন রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিবেন, এবং এমন ধরনের কষ্টদায়ক আযাব নাজিল করবেন, যেটি আমাদের বাপ দাদাদের যুগে ছিল না। যে জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তাদের থেকে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হবে। আর যে জাতি মাপে কম দিবে, তাদের শস্য দানার উৎপাদন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ দুর্ভিক্ষশীল হয়ে যাবে। দুর্ভিক্ষ এসে পড়বে সমাজের মধ্যে, এবং তাদেরকে দুর্ভিক্ষ গ্রাস করবে। এই পাঁচটি অপরাধের কারণে পাঁচটি বিপদ নেমে আসবে। সম্মানিত ভাই ও বোনেরা, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। তার সাথে তার মেয়ে ছিল। এই মহিলার সাথে তার মেয়ে ছিল। তার মেয়ের হাতে দুটি স্বর্ণের মোটা বালা ছিল। এই মহিলার মেয়ের হাতে দুটি মোটা দুটি মোটা বালা ছিল। ফাকাল লাহা আতুতিনা যাকাতা হাদা। এই মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি এর যাকাত প্রদান করো? হাতের বালা ব্যবহার করা স্বর্ণ। সেই মহিলা বলল যে, না, আমি তো যাকাত দেই না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এই দুটির কারণে, এই দুটি বালার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের দুটি বালা তোমাকে পরিয়ে দিবেন। তা কি তোমাকে খুশি করবে? এই দুটি বালার তুমি যাকাত আদায় করো না,
এই দুটি বালার জাকাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে জাহান্নামের আগুনের দুটি বালা তোমাকে পরিয়ে দিবেন। তা কি তোমাকে খুশি করবে? বর্ণনাকারী সাহাবী বলেন, এ সময় এই মহিলা সে বালা দুটিকে খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিয়ে দিলেন। এরপরে বললেন, এই দুটি আল্লাহ ও তার রসুলের জন্য, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এ হাদিস ইমাম আহমদ, আবু দাউদের 1563, নাসাইয়ের 2479 এবং তিরমিজি সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। তো ব্যবহার করার স্বর্ণেও যে জাকাত দিতে হবে তার প্রমাণ। এছাড়া উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুনতু আলবাসু আওদাহান মিন দাহাবিন, আমি স্বর্ণের অলংকার পরতাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি স্বর্ণের অলংকার পরতাম, বালা পরতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কানজুন হুয়া, আমি বললাম, হে আল্লাহ রাসূল, এটা কি কাঞ্জ, সঞ্চিত সম্পদ হিসেবে গণ্য হবে, যে সম্পদের জাকাত দেওয়া হয় না? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সম্পদ নিসাব পরিমাণ হয় এবং তার জাকাত দেওয়া হয় তা কাঞ্জ নয়, সঞ্চিত সম্পদ নয়, কক্ষিগত করে রাখা সম্পদ নয়। যদি জাকাত দেওয়া হয়, এই স্বর্ণের অলংকার তিনি পড়তেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটি কি সঞ্চিত সম্পদের অন্তর্ভুক্ত নাকি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সম্পদ নিসাব পরিমাণ হয় এবং তার জাকাত দেওয়া হয় তা কাঞ্জ নয়, সঞ্চিত সম্পদ নয়। সুতরাং ব্যবহার করা স্বর্ণেও আমাদেরকে জাকাত দিতে হবে। এটা, এই বিষয়ের উপরে আমার একটা আর্টিকেল আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে সেটি আমি পাঠিয়ে দেবো। কারণ কোন কোন আলেম আমাদের ভাইদের মধ্যে থেকে তারা বলতেছেন যে ব্যবহার করা স্বর্ণে জাকাত লাগবে না। এটা সঠিক নয়। কেন সঠিক নয় তার বিশদ উত্তর আমি সেই আর্টিকেলের মধ্যে লিখেছি। জাকাত যদি আমরা দেই, তাহলে এই জাকাত দেওয়ার উপকারিতা রয়েছে। জাকাত আমরা আদায় করলে আমরা কৃপণতা থেকে বের হয়ে আসতে পারি। এর অর্থ হচ্ছে কৃপণতাকে দূর করে জাকাত, এটি একটি উপকারিতা। সমাজে ভারসাম্যতা এবং সাম্যতা সৃষ্টি করে জাকাত। এক শ্রেণীর লোক ধনী আর এক শ্রেণীর লোক দরিদ্র, তো দরিদ্রদেরকে যদি জাকাত দেওয়া হয় তাহলে ভারসাম্যতা রক্ষা পায়, সাম্যতা সৃষ্টি হয় সমাজের মধ্যে ধনী আর দরিদ্র ব্যক্তিদের মাঝে। এটি একটি জাকাতের উপকারিতা। দারিদ্রতা বিমোচন করে জাকাত। দরিদ্রদেরকে যখন আমরা জাকাত দেব, ফকির মিসকিনদেরকে, ঋণগ্রস্তদেরকে, যে আটখাত আছে এদেরকে, তখন সমাজের মধ্যে থেকে এই দারিদ্রতা বিমোচন হবে। 4 নম্বরের উপকারিতা হচ্ছে সম্পদ বৃদ্ধি করে জাকাত। সাদাকা করার কারণে কখনো সম্পদ কমে না। যারাই মনে করে যে কমে যায় আর এই কৃপণতা করে জাকাত আদায় করে না, তারাই নিজেদেরকে বিপদের সম্মুখীন করে। 5 নম্বরের উপকারিতা হচ্ছে জাকাত আদায়ের সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে জাকাত। যদি আমরা দরিদ্র জনগোষ্ঠীর পাশে না দাঁড়াই, আমাদের যাদের জাকাত বের হয়, তাহলে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে। আর যদি আমরা জাকাত দেই, তাহলে সমাজের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূর হবে, জাকাত দূর করে দেবে। 6 নম্বরের উপকারিতা হচ্ছে পরস্পরকে নিকটবর্তী করে এবং পরস্পরের মাঝের দূরত্ব কমায় জাকাত। আমরা জাকাত দিলে দরিদ্র মানুষগুলো আমাদের কাছাকাছি আসবে, দূরত্বটা কমে আসবে, নিকটবর্তী করবে পরস্পরকে। 7 নম্বরের উপকারিতা হচ্ছে পরস্পরকে মর্যাদা দেওয়া এবং সম্মান করতে উৎসাহিত করে এই জাকাত। পরস্পরকে মর্যাদা দেওয়া এবং সম্মান করতে উৎসাহিত করে এই জাকাত। আমরা যখন জাকাত দিব, দরিদ্র জনগোষ্ঠী তখন, যারা আমরা জাকাত বের করছি আমাদের সম্পদে, আমাদের আহ দরিদ্র ব্যক্তিরা আমাদেরকে সম্মান করবে, সম্মান করবে, আমাদের কমান্ড, আমরা কোনো কথা বললে তারা শুনবে। এটাই স্বাভাবিক। বাস্তবে যারা আমরা সমাজের সাথে চলে ফিরে অভ্যস্ত, আমরা খুব সহজে এটা বুঝি। একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করলে, তাকে যদি একটা কোনো নির্দেশ দেই আমরা, তাহলে সে যত দ্রুত
সম্ভব সে নির্দেশটা পালন করার চেষ্টা করে। আহ জাকাত যারা আদায় করি তাদের সম্মানকে সমাজের মধ্যে আরো বাড়িয়ে দেয় এই জাকাত। সমাজের চুরি ডাকাতি এবং অন্যান্য অপরাধ কমাবে জাকাত। অন্যান্য অপরাধ কমিয়ে দেয় এই জাকাত। যদি আমরা জাকাত আদায় করি, দরিদ্রতা যদি জাকাতের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়, তাহলে সমাজ থেকে চুরি করা এই প্রথা বিলুপ্ত হবে, ডাকাতি বিলুপ্ত হবে, অন্যান্য অপরাধও কমে আসবে। এছাড়া ভার ভাব মর্যাদা অক্ষুণ্ণ থাকে এই জাকাতের দ্বারা, আত্মমর্যাদা বৃদ্ধি পায়, কমান সুপ্রতিষ্ঠিত হয়, আনুগত্য বৃদ্ধি পায় এই জাকাতের দ্বারা। জাকাত লাভের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ইসলামী মনোভাব বৃদ্ধি পায়। আপনি জাকাত আদায় করলেন, দরিদ্রদের মাঝে জাকাত বন্টন করলেন, তাদেরকে ইসলামের ব্যাপারে কোনো উপদেশ দিলে তখন তারা মানার ব্যাপারে আগ্রহী হবে। এই জাকাত তাদের মাঝে এই আগ্রহটা এই সৃষ্টি করবে, ইসলামিক মনোভাব তাদের মাঝে বৃদ্ধি করবে জাকাত। জাকাত দেশের অর্থনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক গতিশীলতাকে স্বাভাবিক রাখার নিশ্চয়তা দেয়। অর্থনৈতিক নিরাপত্তা এবং অর্থনৈতিক গতিশীলতাকে স্বাভাবিক রাখার নিশ্চয়তা দেয়। আর এই উপকারিতাগুলো বিশেষভাবে যখন রাষ্ট্রীয় ইসলামিক রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আদায় করা হবে, কারা খেতে পাচ্ছে কারা খেতে পাচ্ছে না এটি সরকারিভাবে যখন মনিটরিং করা হবে তখন অবশ্যই অর্থনীতিকে গতিশীল করবে এই এই জাকাত। জাকাত আদায় করা হলে হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি এই জাকাত কমিয়ে দেবে। জাকাত হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি কমিয়ে দেবে, কারণ মানুষ সম্পদের জন্য এই মারামারি কাটাকাটি করে। যদি ধনীদের থেকে পরিশ্রম করা ছাড়া এই দরিদ্র জনগোষ্ঠী জাকাত লাভ করে, তাহলে তো তারা আর মারামারি কাটাকাটি সবকিছুর মধ্যে থাকবে না। সমাজের মধ্যে নিরাপত্তা, আমন ও সালামা বিরাজ করবে। এই জাকাত সম্পদকে বৃদ্ধি করে আর সুদ সম্পদকে মিটিয়ে ফেলে, যেটি সূরা বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদ নিশ্চিহ্ন করে, অপরদিকে দান সাদাকা জাকাতকে তিনি বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর জাকাতকে বৃদ্ধি করেন। সুতরাং আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে জাকাত আদায় করার দ্বারা। আমাদের সম্পদকে পবিত্র করতে হবে, এই ফরজ অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। জাকাত আদায় করা হচ্ছে মুমিনদের বিশেষ গুণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভের পূর্ব শর্ত। আমরা যদি জাকাত আদায় করি তাহলে একটি ইসলামের বিশেষ গুণকে ধারণকারী হব, যেটি মুমিনদের গুণ হিসাবে প্রমাণিত আয়াত দ্বারা, এবং আল্লাহর রহমত লাভের পূর্ব শর্ত হচ্ছে এই জাকাত আদায় করা। সূরা আলে ইমরানের 156 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর আমার দয়া তো সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। আল্লাহ বলছেন, আমার দয়া তো সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে, আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা জাকাত আদায় করে, সর্বোপরি যারা আমার আয়াত সমূহের উপর ঈমান আনে। তো ভাই, আল্লাহকে ভয় করা, জাকাত আদায় করা, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ ও মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা অন্যদেরকে ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তাআলা এবং তার রাসূলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই রহমত নাজিল করবেন। আমরা যদি রহমত প্রত্যাশী হই, রহমত পেতে চাই, তাহলে আমাদের করতে হবে।
পরস্পরের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব লাভ করতে হলে জাকাত প্রদান করাটা অপরিহার্য। পরস্পরের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব লাভ করতে হলে জাকাত আদায় করাটা এটি অপরিহার্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া ফাইখানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদের দ্বীনি ভাই। যদি আমরা তওবা করি গুনাহ থেকে, পাপ থেকে, শিরক থেকে, কুফরি থেকে, আর সালাত আদায় করি এবং যাকাত দেই, তাহলে আমরা পরস্পরের মাঝে দ্বীনি ভাই হিসাবে গণ্য হব। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যায়ে আমরা জানবো সংক্ষেপে যাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি। যাকাত ফরজ হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম ব্যক্তির উপরে যাকাত ফরজ। কাফের মুশরিকদের উপরে যাকাত ফরজ নাই, অমুসলিমদের উপরে যাকাত ফরজ নাই। অমুসলিমদের থেকে তারা যাকাত দিলে এটি কবুল করা হবে না। এটি 1 নম্বর শর্ত। মুসলিম হতে হবে, ইসলামের অনুসারী হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন। যে পরাধীন সে তো কোনো কিছুরই মালিক নয়, অন্যের বাড়িতে কাজ করে, অর্থাৎ দাস দাসীদের কথা বলা হচ্ছে। বর্তমানে দাস দাসী নেই। 3 নম্বরের শর্ত হচ্ছে হালাল উপার্জনকৃত সম্পদের জাকাত, সম্পদের উপরে জাকাত ফরজ। সম্পদ যদি হালাল না হয় তাহলে সে সম্পদের উপরে জাকাত ফরজ নাই। যে সম্পদ অর্জন করেছি, অবশ্যই সে সম্পদ হালাল হইতে হবে। যদি হালাল হয় তাহলে সে সম্পদের উপর জাকাত ফরজ, হারামের উপরে জাকাত ফরজ নাই। এবং পরিপূর্ণরূপে সেই সম্পদের মালিক হতে হবে, নিজ মালিকানায় আসতে হবে, নিজ মালিকানায় আসতে হবে। এরপরে 1 বছর গচ্ছিত থাকতে হবে, 1 বছর গচ্ছিত থাকতে হবে। 1 বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন এই সম্পদের উপরে জাকাত খরচ হবে, অন্যথায় না। 1 বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি সেই অর্থকড়িকে বা আপনার সম্পদকে আপনি অন্য কোনো কাজে ব্যয় করে ফেলেন, তাহলে আর ওই সম্পদের উপরে জাকাত হবে না। এছাড়া নির্দিষ্ট পরিমাণ সম্পদ হতে হবে। স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণের নির্দিষ্ট মিনিমাম একটা নেশাব আছে, রূপার ক্ষেত্রে মিনিমাম একটা নেশাব আছে। টাকা পয়সার হিসাবটা আমরা স্বর্ণ আর রূপার হিসাবের সাথে মেলাবো। টাকার হিসাবটা আমরা বিশেষভাবে রূপার সাথে মেলাবো, স্বর্ণের সাথে না। এই যেসব খাতগুলোতে আহ, জাকাত ওয়াজিব হবে, যেসব সম্পদের উপরে জাকাত ওয়াজিব হবে বা ফরজ হবে, আমরা সংক্ষেপে সেগুলো জানবো। এবং সাথে সাথে আমরা কি পরিমাণ সম্পদ থাকলে সেটির জাকাত দিতে হবে সেটিও জেনে নেব। জমিনে উৎপাদিত ফসল ও বীজের উপরে জাকাত ওয়াজিব হবে। ধান অথবা জব অথবা গম অথবা অন্য কোনো খাদ্য, জমিনে উৎপাদিত ফসলের উপরে জাকাত ফরজ হবে যদি 5 ওয়াসাক পরিমাণ হয়। 5 ওয়াসাক পরিমাণ, এটি হচ্ছে যেটিকে বলা হয় ওসর, এটা জাকাত। আহ যদি 5 ওয়াসাক পরিমাণ হয়, 1 ওয়াসাক সমান 60 সা। 1 ওয়াসাক সমান হচ্ছে 60 সা। 5 ওয়াসাকে হচ্ছে 300 সা। আর 1 সা যদি আমরা 2.5 কেজি করে ধরি, তাহলে পরে 750 কেজি যদি কারো ধান হয়, গম হয় অথবা জব হয়, তাহলে সেটির ওসর দিতে হবে, জাকাত বের করতে হবে। যেদিন মাড়াই করা হবে ওই দিনই এই জাকাতটা বের করতে হবে। 300 সা, 300 সায় যদি 2.5 কেজি করে ধরি আমরা, তাহলে 750 কেজি হবে। আর যদি 3 কেজি করে ধরি তাহলে 900 কেজি হবে। কিভাবে আমরা জাকাত দেব? 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ খরচা না করে যদি আমি এই ফসল লাগালাম আর খরচা না করে সেই ফসলটা পেয়ে গেলাম, সার দিতে হলো না, নিড়ানি দিতে হলো না, কোনো পানি দেওয়া লাগলো না, যদি এভাবেই সেটা হয়ে যায় এমনিতেই খরচা করা ছাড়া, তাহলে 10 ভাগের 1 ভাগ ওসর বের করতে হবে।
10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় ওসর। 10 ভাগের 1 ভাগ, ওসর শব্দের অর্থই হচ্ছে 10 ভাগের 1 ভাগ। আর যদি খরচা করে ফসল উৎপন্ন করতে হয়, তাহলে সেক্ষেত্রে 20 ভাগের 1 ভাগ। এখন দেখা গেল যে যে পরিমাণ খরচা করার কথা ছিল সে পরিমাণ খরচা লাগে নাই, যে পরিমাণ খরচ হওয়ার কথা ছিল ফসল উৎপন্ন করতে সে পরিমাণ হয়নি, অর্ধেক হয়েছে। তাহলে 15 ভাগের 1 ভাগ জাকাত ফসল বের করতে হবে, 15 ভাগের 1 ভাগ দিতে হবে। এভাবে আমরা এই উৎপাদিত ফসলের জাকাত বের করব। যেমন খেজুরের ক্ষেত্রেও জাকাত রয়েছে। আরেক প্রকারের আহ জাকাত হচ্ছে, জাকাতের সম্পদ হচ্ছে গবাদি পশু, উট, গরু, ছাগল নির্দিষ্ট পরিমাণে যদি কারো থাকে তাহলে সেটি জাকাত দিতে হবে। আমাদের সমাজের মধ্যে এগুলো সাধারণত নেই, সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তৃতীয় প্রকারের সম্পদ হচ্ছে স্বর্ণ রূপা, অথবা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার স্থলাভিষিক্ত, যেগুলো তার টাকা পয়সা, দিরহাম, দিনার, রিয়াল, ডলার ইত্যাদি। স্বর্ণ অথবা রূপ স্বর্ণ অথবা রূপা, অথবা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার স্থলাভিষিক্ত যেসব মুদ্রাগুলো, এগুলোর উপরে জাকাত ফরজ হবে। স্বর্ণের ক্ষেত্রে 85 গ্রাম, 7.5 তোলা অথবা 7.5 ভরি, 85 গ্রাম সমপরিমাণ স্বর্ণ যদি কারো নিকটে 1 বছর গচ্ছিত থাকে, তাহলে এই 85 মিনিমাম, এর ওপরে যত যত স্বর্ণ থাকবে ওটাকে হিসাব করে নিতে হবে। তো এই 85 গ্রাম, মিনিমাম 85 গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে, এই স্বর্ণ বিক্রি করতে গেলে যে মূল্য পাওয়া যাবে, সেটা সে মূল্যের টাকা জাকাত বের করতে হবে। 1,02,500 টাকা বিক্রি করতে গেলে 20% আপনি আপনার মাইনাস করবে দোকানদাররা, এটা সারা বিশ্বব্যাপী প্রচলিত। তো বা ওই 20% কম ধরেই আপনাকে বর্তমান বাজার দর অনুযায়ী জাকাত বের করতে হবে। বর্তমান বাজারে বিক্রি করতে গেলে যে মূল্য আপনি পাবেন, এই 85 গ্রাম স্বর্ণের ওই মিনিমাম, এটার সর্বনিম্নে 85 গ্রাম, সেটির জাকাত বের করতে হবে। যে টাকাটা পাওয়া যাবে ওই টাকার 1,02,500 করে, 1000-এ 25 টাকা, 100-তে 2.5 টাকা করে। রূপার ক্ষেত্রে 595 গ্রাম, 52.5 তোলা অথবা 52.5 ভরি, কারো কাছে যদি এই 52.5 তোলা বা 595 গ্রাম রূপা 1 বছর গচ্ছিত থাকে, তাহলে এটির জাকাত বের করতে হবে। ওটা বিক্রি করতে গেলে যে মূল্য আপনি পাবেন, বর্তমান মূল্য, সে মূল্য হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আপনার নিকটে, আমার নিকটে যদি 52.5 তোলার সমপরিমাণ টাকা থাকে, 1 বছর সেই টাকা যদি গচ্ছিত থাকে, তাহলে সে টাকার জাকাত দিতে হবে। আমরা এই টাকাটাকে স্বর্ণের হিসাবে হিসাব করব না। বিশেষজ্ঞ আলেমুল আমাদের সিদ্ধান্ত হচ্ছে, কারো কাছে টাকা থাকলে, 1 বছর গচ্ছিত থাকলে, সেটি যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ কমপক্ষে হয়, তাহলে 1,02,500 করে জাকাত বের করতে হবে, 2.5%। তো বা ডলার, টাকা, দিরহাম, দিনার, রিয়াল, যত মুদ্রা আছে সেগুলোকে আমাদেরকে রূপার হিসাবে জাকাত দিতে হবে। চতুর্থ প্রকার সম্পদ, যে সম্পদের উপরে জাকাত ফরজ, ব্যবসায়িক সম্পদ। ব্যবসায় আপনার ব্যবসা আছে, এই ব্যবসা ক্ষেত্রে যে সম্পদ গুলো, যে অর্থ আপনি খাটাচ্ছেন, পণ্য আছে এবং নগদ ক্যাশও আছে, অথবা শুধু পণ্য আছে, এই পণ্যের হিসাব আপনাকে করতে হবে বছর শেষে। যখন জাকাত বের হওয়ার সময় আসবে, তখন দোকানের মধ্যে কি পরিমাণ মালামাল আছে এবং সেটার ক্রয় মূল্য কত, সেটি ক্রয় মূল্য কত, সেটি হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। আর যদি সারা বছর খরচা করেছেন, খরচা করার পরে কিছু ক্যাশও আছে, ওই পণ্যগুলোর অর্থ আপনাকে ধরতে হবে, আর ওই ক্যাশটাকে সেটার সাথে অ্যাড করতে হবে। অ্যাড করে আপনার জাকাত বের করতে হবে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে। যে সেটি অবশ্যই হালাল ব্যবসা হইতে হবে, এবং সেটা যে ব্যবসায় হোক না কেন, ওষুধের ব্যবসা হতে পারে, মনোহরির দোকান হতে পারে, বা যে কোনো ব্যবসা হতে পারে।
কিন্তু হালাল হতে হবে। জাকাত আমরা কাদেরকে দেব? জাকাত আমরা কাদেরকে দেব? সূরা তওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাদেরকে আমরা জাকাত দেব, জাকাতের খাতগুলো কোনগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সাদাকা অর্থাৎ জাকাত হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য, জাকাত আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের জন্য, ফকির মিসকিন এবং যারা যাকাত আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত এই কর্মচারী আছে যারা, তাদেরও একটি ভাগ আছে যাকাতের মধ্যে। যাদের অন্তরকে দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য। একজন অমুসলিম, আপনি মনে করছেন যে তাকে যদি কিছু যাকাত থেকে সাহায্য সহযোগিতা করা হয় তাহলে সে মুসলিম হয়ে যাবে, যাকাত দেওয়া যাবে না। মুআল্লাফাত কুলুবি, তার এই জাকাতের দ্বারা তাকে ইসলামের দিকে আরো আকৃষ্ট করা। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আশা করা যায় সে ইসলাম গ্রহণ করবে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। আহ দাসত্বের, গোলামির বন্ধন থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। বর্তমানে দাসত্ব প্রথাটা নেই, সুতরাং এ বিষয়ে আলোচনা করার প্রয়োজন মনে করছি না। কেউ ঋণগ্রস্ত ব্যক্তি খেয়ে পরে চলে যাচ্ছে, কিন্তু তার ঋণ আছে, এই ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছে না, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন ঋণ পরিশোধ করার জন্য। আরেকটি খাত হচ্ছে আল্লাহর পথে জিহাদের জন্য, আল্লাহর পথে জিহাদের জন্য। এছাড়া মুসাফির যে বিপদে পড়েছে, হয়তো বা সে তার দেশে ধনী কিন্তু সফরের অবস্থায় তার কাছে সে বাড়ি পর্যন্ত পৌঁছবে এমন কোনো কিছু নেই, অর্থকড়ি নেই, সেও জাকাত পাওয়ার হকদার। এই এই 8 প্রকারের লোককে আমরা জাকাত দিতে পারবো 8টি খাতে, এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত ফরজের অন্তর্ভুক্ত। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ কৌশলী। সুতরাং আমাদেরকে আমাদের জাকাত, সম্পদের জাকাত বের করতে হবে। তবে এই যে 8টি খাতের কথা আমরা আহ শুনলাম, মিসকিন আর ফকির কাকে বলে একটু ব্যাখ্যা করা দরকার। ফকির হচ্ছে সেই ব্যক্তি যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, তার সে মুখাপেক্ষীটা বেশি মিসকিনের চেয়ে। আর মিসকিন হচ্ছে তার সেই ব্যক্তি যে যার কিছু আছে, ঘর বাড়িও থাকতে পারে কিন্তু ঘাটতি পড়ে, এই ব্যক্তিও জাকাত পাওয়ার হকদার। ফকির হচ্ছে যে সর্বদা মানুষের সাহায্যের মুখাপেক্ষী, আর মিসকিন সে সর্বদা মানুষের সাহায্যের মুখাপেক্ষী নয়, বিপরীত ব্যাখ্যাও আছে। তো সর্বদা সে মানুষের সাহায্যের মুখাপেক্ষী নয়, এই ব্যক্তি হচ্ছে মিসকিন। কখনো কখনো সে মুখাপেক্ষী, অথবা সে হয়তোবা বছর শেষে গিয়ে তার ঘাটতি পড়ে, হয়তোবা 1 মাসের তার সংসার চালানোর মতো আর কিছু নেই, এই ব্যক্তির প্রয়োজন যতটুকু তাকে জাকাত থেকে দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ জাকাত আমরা যাতে কৃপণতা না করে যথাযথভাবে কড়াই গন্ডায় হিসাব করে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।